বেশি ব্যালট পেপার ছাপিয়ে এই প্রশাসন প্রহসন করেছে। এমনকি আজ বিভিন্ন ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয় এবং বিভিন্ন স্থানে পড়ে থাকতেও দেখা গেছে। একই সঙ্গে কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়। নারী হলে পুরুষ প্রার্থী প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেওয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা, ভোটারের তুলনায় ব্যালট বেশি ছাপানো, লাইন জ্যামিং, বহিরাগতদের আনাগোনা ইত্যাদি অনেক অনিয়ম, অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্ন ওঠার অভিযোগ পরিবেশ সৃষ্টি হয়েছে। জাকসুতে অসঙ্গতির দায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের, নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা, গাফিলতি, ব্যর্থতার কারণে এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে যে কারো মনে প্রশ্ন উঠতে বাধ্য। গত কয়েকদিন ধরেই ছাত্র শিবির, ছাত্রদল, বাকশাস, স্বতন্ত্র, সম্প্রীতির ঐক্য সকল প্যানেলই নিজেদের জায়গা থেকে নির্বাচন কমিশনের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে এসেছে। বারবার অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশনের আচরণের কোনো পরিবর্তন হয়নি। একটি সুষ্ঠু প্রক্রিয়ায় জাকসু নির্বাচন আমাদের আজীবনের দাবি। শিক্ষার্থী হিসেবে প্রতিটি জাহাঙ্গীরনগরের আপামর শিক্ষার্থী অপেক্ষা করেছে এই আজকের দিনের জন্য, কিন্তু চূড়ান্ত রকমভাবে আমরা ক্ষুব্ধ, হতাশ। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।